এবার লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। ময়না বিধানসভার বাগচা এবং গাজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার। 6 মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডার, টাকা পাচ্ছে না 7,000-এর বেশি উপভোক্তা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও টাকা না মেলার অভিযোগ। তা নিয়ে বাগচার স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুনিতা মণ্ডল শাহ একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। পূর্ব মেদিনীপুরের ময়না, সেখানে গজিনা এবং বাগচা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বঞ্চিত লক্ষ্মীর ভান্ডার থেকে। গত বছরের শেষের দিকে এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে ওই এলাকার বহু মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে না। দীর্ঘ কয়েক মাস ধরে মিলছে না লক্ষ্মীর ভান্ডার। কিন্তু কেন? জানা গিয়েছে দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই কারণেই কি বন্ধ লক্ষ্মীর ভান্ডার? প্রশ্ন তুলে মাসখানেক আগে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা। অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ার কারণে তারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে না। এবার এই মামলায় জল গড়ালো আদালত পর্যন্ত। আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। বিগত 6 মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ময়নাতে 11টি অঞ্চল আছে, তার মধ্যে 2টো অঞ্চল 7 এবং 8 গজিনা, বাগচা, এদের আমরা বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা আমার অঞ্চলে আমার 8 নম্বর অঞ্চলের উপভোক্তা আছে 7,022 জন আমাকে নিয়ে। আমি সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটা করেছি। হাইকোর্টের প্রতি কতটা আস্থা রয়েছে? হাইকোর্টের প্রতি আমার আস্থা আছে। আমরা শীঘ্রই সুবিচার পাবো, এটা আশা রাখছি। এর আগেও তো আপনারা ঝাঁটা নিয়ে একটা বিক্ষোভ মিছিলও দেখিয়েছিলেন ব্লক অফিসে। হ্যাঁ, আমরা আমাদের আগে অঞ্চলে ডেপুটেশন হয়েছিল। আমাদের সাধারণ নাগরিক যারা তারা দিয়েছিল। তাই আমি জনপ্রতিনিধি। তাই আমরা আমাদের অঞ্চল থেকে সমস্ত বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। ওরা বলছিল কি টেকনিক্যাল প্রবলেম আছে। তাই শুধু আমাদের অঞ্চলটার জন্য কি টেকনিক্যাল প্রবলেম, এটা আমরা জানতে চেয়েছিলাম। বলছে কি করব, আমাদের সময় লাগবে। এই করে আজকে আমাদের 6 মাস কাটিয়ে দিয়েছে। হাজার দিদিভাই লক্ষ্মী ভান্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে। এর জন্য আমরা বিভিন্নভাবে আগে প্রশাসনিক লড়াই করি, তারপরে আমরা রাজনৈতিকভাবে ডেপুটেশন দেই বিডিও সাহেবের কাছে, ডিএম সাহেবের কাছে। তারপরেও তৃণমূলের নেতৃত্বরা আমাদের কাছে অনুরোধ করে, বিনয় করে যে এই জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য। কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কেন, তারপর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। দেখেছি যে কোনোরকমভাবে কোনো সুরাহা হয়নি। এটা তৃণমূল কংগ্রেসের সরকার তার নিজস্ব ঘরের টাকা না, এটা সরকারি প্রকল্পের টাকা। তাই বিজেপি করার অপরাধে বন্ধ করে রাখা যায় না। তার জন্য আমরা কালকে জনস্বার্থ মামলা দায়ের করেছি। কাজ করব, আগামী দিনে তাও বলে দেবো। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি যেটা বেশি মাতামাতি করছে, বাচ্চা গজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি। ওরা এসে বলেছিল শাহজাহান আলীকে সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে। ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি এসে উঠে আমাকে এসে জানা কাজে? ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো। ও কি জানাবে? আমি তো মানুষের সভাপতি। আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি ডিএম এর কাছে, এসডিওর কাছে, নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি। আমি রাজ্য অব্দি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে। আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি। বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আশা করি আমরা খুব দ্রুত গতিতে করবো। তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি। 26-এর আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। আর 1 মাসের মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দেখবেন সকলে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে।